নিজের নাম লিখবে, স্কুলের নাম লিখবে, আর ইয়ে করবে ফোন নাম্বার। ঠিক আছে? এটা করবে 399 হ্যাঁ 399 10 হবে তো হয়তো নটার পর আপনি কি বলেন 10টার সময় সব যে আছে সেই জন্য এসে আরেকটা তো আমি যাওয়ার মাসে শুরু করব আরেকটা করে 6 থেকে এই যে আমাদের তো এটা তো হচ্ছে না আরেকটা কিন্তু 6 থেকে 10 6 থেকে 10 কথা বলতে নাকি তাহলে কথা বলতে না 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 বলে নেই পরে টাইম দিয়ে এর মনে হয় 9টা থেকে কত 10টা তারপর আবার তাদের
বলুন স্যার, ওই দাঁড়িয়ে আছে অনেক পরে আছে অনেক কি আছে জয়িং আছে। আমি
তাড়াতাড়ি করবে। বলুন। ঠিক আছে।
প্রশ্নটাই পুরো কেটে দাও। আমি ওদের ভুল অপশন দিয়েছি। অত্যাংশটি কাল লেখা, এটা স্বামী বিবেকানন্দ 6 ভাই কালে তুই নিশ্চয় বড় লেখক মহাভারত 7 8টা হচ্ছে পুঁইশাক, খুব পছন্দ ছিল। এটা হচ্ছে মেনিনজাইটিস, মেনিনজাইটিস। পরেরটা মাঠা, মাঠা মাঠা ঠায়াকা 4 এটা
ইবি দিশানন্দ হবে বাম করতে এটা হচ্ছে রামকৃষ্ণ এই যে পাঁচটা পুরোপুরি কেটে দেবে আর বিবেকানন্দের লেখার বই আছে এটা মহাভারত বৈশাখ ঠিক আছে পাঁচেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ পাঁচেরটা পুরোপুরি কেটে দেবো পাঁচেরটা পুরোপুরি ছয়টা স্বামী বিবেকানন্দ সাতেরটা মহাভারত এটা বৈশাখ আটেরটা বৈশাখ এটা মেনিনজাইটিস এটা মাথা 1 2 3 আচ্ছা আচ্ছা
তোমরা শোনো, যারা ফোন নাম্বার জানো ফোন নাম্বার অবশ্যই জানাও। বোনাসের জন্য যাবে, যারা যারা বাউন্স নেয়নি তাদের কাছে বোনাসের জন্য যাবে। বোনাসের যা সিস্টেম 5 করে, বোনাসে কত 5, বোনাস একই বা বোনাসে একবার এদিক থেকে হবে একবার ওদিক থেকে হবে, বুঝে গেল? একই সিস্টেম, শুধু এটা কি হয় অনেক সময় কি হয় আমরা বলি আমারটা কঠিন পড়ে গেল ওটা সহজ পড়ে গেল, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য এটা হচ্ছে বড় কথা। অতএব একটা প্রশ্নের উত্তর সবাই দিতে পারে, বোঝা গিয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? শুরু করবো? শুরু করবো তোমাকে দিয়ে। স্যার সামনে হ্যাঁ বলো। সামনে দাঁড়িয়ে থাকবেন। আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি কি বলি, সঞ্জয় সাউন্ড সাউন্ডের ব্যাপার নেই, কোনো সাউন্ডের ব্যাপার নেই। আমি এখন সাউন্ডের কোনো ব্যাপার নেই, সাউন্ডের কোনো ব্যাপার নেই। সাউন্ডের কোনো ব্যাপার নেই। আমি কি বলি, তোমার প্রথম প্রশ্ন পড়বে, বুঝেছো? আমার এটা খুলেছো? এখানে দেখো। ওই যে বি ওটা এই এই আমাদের একটা বি চলছে দেখো, বি বি করো বি করো, বুঝেছে? কি আছে ওটার উপর প্রথম থেকে এটা কি আছে প্রেজেন্টেশন। চলো প্রথম প্রশ্ন তোমাদের, তোমাদের প্রথম প্রশ্ন, এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। এই কোণে কোণে একটা এ রয়েছে দেখো, এই কোণে হ্যাঁ ওই 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 কোণে, এই কোণে আর ওই ওই। অনেক যদি যাওয়া না যাওয়ার কথা ছিল সেই জন্য। পরেরটা কি আছে দেখো? চলো একেবারে সহজ প্রশ্ন আছে। 1881 সালে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয় কার সঙ্গে? 1 মিনিট বাউন্স কারা নেবে? তোমার প্রথম প্রশ্ন, বাউন্স কারা নেবে? একটা টিম, দুটো টিম, তিনটে টিম, চারটে টিম। তোমাদের বাউন্স আছে 1 2 3, লিখে বলো ঝটপট করে। তুমি লিখছো না শুধু একমাত্র, হয়েছে? আচ্ছা তোমাদের 2 নম্বর দেখো তাড়াতাড়ি আমাকে দেখো 10, 2 নম্বর 10, 3 নম্বর 10 নেই, 4 নম্বর 10 তোমার তো নেই, 5 নম্বর 10 সরি 6 নম্বর 10, 5 নম্বর 0, 7 নম্বর 10। এবার তোমার প্রশ্ন বলো।
সঠিক উত্তর শ্রীরামকৃষ্ণ। 1 নম্বর 10, 1 নম্বর 10। ঠিক আছে, চলে যাব 2 নম্বর পরেরটাতে। রামকৃষ্ণ সঙ্গে স্বামীজি বলতে যেমন স্বামী বিবেকানন্দকে বোঝায়, যেমন মহারাজ, রাজা মহারাজা যাকে বলতে আমরা রাজা মহারাজা, রাজা মহারাজা বলতে বা রাজা মহারাজ বলতে কাকে বোঝায়? কাকে বোঝায় রাজা মহারাজ? পাউন্স, পাউন্স। 3, 2, 1 বলো। তোমার প্রশ্ন সরাসরি, কেউ পাউন্স নেই। অজিত সিং ভুল উত্তর। চলে যাব 2 নম্বর 0, 3 নম্বর বোনাস। 0, 3 নম্বর 4 নম্বর শারদানন্দ। হ্যাঁ শারদানন্দ। তোমার তোমার রামকৃষ্ণ। তোমার তোমাদের নেই। সঠিক উত্তর স্বামী ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ। চলে যাব 3 নম্বর তোমাদের সরাসরি প্রশ্নে। সরাসরি প্রশ্নে এইটা পাউন্স কে নেবে? পাউন্স কে নেবে? 5, 4, 3, 2, 1 পাউন্স। একমাত্র তুমি নিয়েছো, আর কেউ নেই। লিখে ফেলো ঝটপট করে, লিখে ফেলো। পাউন্স একমাত্র এই টিম নিয়েছে। কত নম্বর টিম তোমাদের? 5 নম্বর টিম 10। এবার সরাসরি তোমাদের উদ্বোধন। 3 নম্বর টিম 10, 3 নম্বর টিম সঠিক 10। ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন ছিল সরাসরি। রামকৃষ্ণের সঙ্গে বাংলা মুখপত্রের নাম কি? উদ্বোধন। উদ্বোধন পত্রিকার যত কিছু আমরা যে বিভিন্ন বই, তোমরা যে স্বামী বিবেকানন্দের কুইজের বই বা অন্যান্য সমস্ত কিছু বই, সব উদ্বোধন প্রকাশনালয়, বাংলা মুখপত্রের নাম। চলে যাব 4 নম্বর প্রশ্নের কাছে, 4 নম্বর টিমের কাছে সরাসরি। খুব মজাদার প্রশ্ন আছে। বিবেকানন্দ রন্ধন শিল্পে, বিশেষ করে ফ্রেঞ্চ রন্ধনশৈলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বন্ধুদের নিয়ে ক্রেডিট সংঘ বা গ্রিডি ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন, যেখানে বিভিন্ন রন্ধন প্রণালী সম্পর্কে আলোচনা করা হতো। এই ক্লাবে গবেষণার জন্য হাঁসের মাংস সবজি দিয়ে খিচুড়ি নামে একটি পদ তৈরি করেন। পুষ্টিবিজ্ঞানের মধ্যে যেটি পুষ্টিগুণ আকাশছোঁয়া। কোন খাবারের কথা বলা হচ্ছে? কোন খাবারের কথা বলা হচ্ছে? এটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে উত্তর, এটার মধ্যেই লুকিয়ে রয়েছে। প্রশ্নের মধ্যে সবসময় উত্তর লুকিয়ে থাকে। পাউন্স 5, 4, 3, 2, 1 পাউন্স নেই। বলো, এটার মধ্যে লুকিয়ে আছে, ঝটপট করে বলো। পাস। বলো 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 বলো। খিচুড়ি। না, সঠিক উত্তর কি হবে বলো? কেউ বলবে? সঠিক উত্তর হলো ভুনি খিচুড়ি। কি? ভুনি খিচুড়ি। ভুনি খিচুড়ি, ভুনি খিচুড়ি এর মধ্যেই লুকিয়ে রয়েছে। খিচুড়ি আমি দিয়ে দিয়েছি, শুধু ভুনিটা যোগ করে দাও। ভুনি যোগ করে দিলে ভুনি খিচুড়ি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, শূন্য ভুনি খিচুড়ি। চলে যাবো পরের প্রশ্নের কাজের জন্য, তোমাদের জন্য পরের প্রশ্ন। 1932 সালে এই সেতু তৈরি করেছেন বিখ্যাত মিস্ত্রি শিল্পপতি রায় বাহাদুর জগমল চাঁদ রাজা চৌহান। সেতুর নাম ফলকে এনার নাম লেখা আছে। এই সেতু দিয়ে প্রথম যে সেতু করেছিল তার নামকরণ করা হয়েছিল এনারই নামে। এই সেতুর নাম কি? পাউন্স, পাউন্স। 5, 4, 3, 2, 1 পাউন্স নেই। বলো, পারবে না? বলো 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 তোমার। একেবারে সঠিক উত্তর বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ, যেটাকে বলি আমরা বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এখানে আমি নিশ্চয়ই রবীন্দ্রনাথের সেতু আনবো না আজকের দিনে। ও যেটা বলছে নিবেদিতা সেতু, তবু একটা তবু যোগ আছে। এই ঝুঁকিগুলো নিতেই হবে খেলতে গেলে। 5, 1 নম্বর টিপ 5। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে যারা রয়েছে তোমরা ছবি আঁকায় কারা কারা আছে? হাত তোলো তো। ছবি আঁকায় কারা কারা রয়েছে? কেউ নেই তো? কেউ নেই তো? ঠিক আছে, তাহলে অসুবিধা কিছু কেউ তো নেই। আমার 11টা তো বলা হয়েছিল, এখন কটা বাজে? না না, কেউ নেই এখানে। স্যার দুটো বিস্কুট তো আচ্ছা স্যার, এখানে কেক দিয়ে যাবে হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হলো? বালি ব্রিজ, যেটাকে বলি আমরা বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু, তাই তো? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, পরপর তো 3টে সেতু রয়েছে আমাদের 3 মহান মনীষীদের নামে। তাহলে চলে যাবে প্রশ্নটা কাছে ছিল, তোমাদের ছিল প্রশ্ন। তাহলে চলে যাবো তোমাদের কাছে প্রশ্নে। হ্যাঁ,
করে লিখেছো কত নম্বর টিম 3 নম্বর টিম 10 3 নম্বর টিম 10 কাদের কাছে সরাসরি প্রশ্ন তোমাদের কাছে বলো আশুতোষ মুখার্জি বলো সত্যেন্দ্রনাথ দত্ত বোনাস 5 এই নম্বর কত নম্বর 7 নম্বর বোনাস 5 7 নম্বর টিম বোনাস 5 আরে বলেছি এটা লুকিয়ে আছে যে জগৎময় সমন্বয় ছন্দের যে মিল রয়েছে এই ছন্দের মিল বাঙালি কবি ছন্দের জাদুকরি করতে পারে এইটা মাথায় আনতে হবে সব সময় কুইজ খেললে যে জানতে হবে এমন কোনো কথা নেই কুইজের একটা বিষয় কি সাফ রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে এটা তো আমি বলেছি এর মধ্যে লুকিয়ে রয়েছে এই জগৎময় সমন্বয় এর মধ্যে একটা সমন্বয় ঘটানো হয়েছে যে ছন্দের মিল সেই মিলটা আমাদের ছন্দের জাদুকরি করবে তাই তো এটা হচ্ছে বিষয় তাহলে এর পরের প্রশ্ন তোমাদের জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন পরের প্রশ্ন 96 সালে ক্ষেত্রিক মহারাজ অর্থ সাহায্যে লন্ডনে গিয়ে আচমকা স্বামীজি দেখা করেন স্বামীজিকে এক্স নামের একটা সোনার কলম দিয়েছিলেন মজা করে বলেছিলেন নখে যেন ময়লা না থাকে এক্স এর দেহাবসান হয় 1956 সালে 88 বছর বয়সে এক্স কে তোমাদের প্রশ্ন আগে বাউন্স কারা আছে একটা টিম দুটো টিম আর কেউ বাউন্স 5 4 তিনটে টিম 3 বাউন্স হাত তুলে পারলে হাত তুলতে বলো 5 4 3 2 1 তিনটে টিম বাউন্স লিখে বলো তিনটে টিম বাউন্স লিখে বলো কত নম্বর টিম এটা 5 নম্বর টিম -5 7 নম্বর টিম -5 কোথায় -5 3 নম্বর টিম -5 এবার কাদের প্রশ্ন ছিল সরাসরি তোমাদের প্রশ্ন বলো মুন্সি জগমাল্লা ভুল তোমার অজিত সিং ভুল বলো তোমাদের তোমার তো বাউন্স নিয়েছো তুমি বাউন্স বলো তোমার মঙ্গল সিং মঙ্গল সিং সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর হলো তার ভাই মহেন্দ্রনাথ দত্ত আচ্ছা এর আগে -5 কেন নাম্বার সবাই -5 ছিল তো এই টিম -5 তোমাদের নম্বরটা কত এটা কত নম্বর টিম 4 নম্বর টিম 4 নম্বর টিম -5 5 নম্বর টিম -5 3 নম্বর টিম -5 3 4 5 -5 করে সঠিক উত্তর হলো মহেন্দ্রনাথ দত্ত তার ভাই ঠিক আছে মাথা কাটতে হবে সবসময় যে বাইরে লোক হবে এমন কোনো কথা আছে নাকি হ্যাঁ বাইরে লোক হবে এমন কোনো কথা নেই আবার ক্ষেত্রিক মহারাজার অর্থ সাহায্যে গিয়েছিলেন অজিত সিং কেন হবে মহারাজার অর্থ সাহায্যে লন্ডনে গিয়েছিলেন তিনি আর তুমি অজিত সিংকে বানিয়ে দিচ্ছ বলে দিলে হবে ঠিক আছে স্কোর জানিয়ে দিতে হবে আমার স্যার স্কোর জানিয়ে দিচ্ছে তোমরা শুনে নাও মাত্র দুদিনের প্রস্তুতি কোনো রকম প্রস্তুতি নেই শনিবার দিন রাত্রি 9টার সময় মেঘনাথা ফোন করেছে এটা হবে ফেসবুকে পোস্ট করে দিয়ে রবিবার সকাল থেকে প্রস্তুতি নিয়েছি রবি আর সোম দুদিন সময় নিয়েছি প্রস্তুতি নেওয়া টিম নাম্বার 1 তার বিষয় ছিল হ্যাঁ টিম নাম্বার 1 15 15 টিম নাম্বার 2 10 10 টিম নাম্বার 3 25 25 টিম নাম্বার 4 5 5 টিম নাম্বার 5 5 তোমাদেরও টিম নাম্বার 6 10 10 টিম নাম্বার 7 15 15 ওকে সবাই এক রাউন্ড হয়েছে আরো তিনটে রাউন্ড আছে মোট 4টে রাউন্ড ঠিক আছে ওকে রেডি পরের রাউন্ড তোমাদের কাছে যাচ্ছি তোমাদের কাছে পরের রাউন্ড রেডি তোমাদের জন্য পরের রাউন্ড চলো নরে আপনি কি মারবেন হ্যাঁ ও যদি খেলতে যাও তাহলে টেস্ট করো নরে জবাব করতে ডেভিশন করে তাদের কাছে প্রশ্ন করে যে দেখবি কলকাতা শহরে বলি মোড়ে মোড়ে পানের দোকানের মতো গ্যাসের দোকান হবে কিসের দোকান পানের দোকানের মতো কিসের দোকান হবে কিসের দোকান গড়িয়ে উঠবে এই পেটুর সঙ্গে পরে একটা দাঁড়িয়ে আছে ফুল স্টপ ক্লিয়ার তাদের কাছে ঘোষণা করেন মানে বন্ধুদের কাছে ঘোষণা দেখবি কলকাতার গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো এর দোকানে খাওয়া দোকান সে খাওয়ার কি খাওয়া দোকান সেটাই বাউন্স আছে কেউ মুখরোচক খাওয়া বাউন্স কেউ আছে বাউন্স কেউ নেই চলো সরাসরি
তোমার চানাচুর চানামুড়ি বলো চলো সিঙ্গাড়া বলো চপ বলো দেখ একে 5 দেব এই টিমটাকে 5 দেব অরিজিনাল হবে চপ কাটলেট তবু আমি দেব 2 নম্বর টিমকে 5 চপ কাটলেটের দোকান হবে মানে যখন বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন তখন তো কলকাতা শহর গড়ে ওঠেনি কিন্তু তখন তিনি বলেছিলেন যে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান গড়ে উঠবে মানে খুব ভোজনরসিক ছিলেন চপ কাটলেট কিন্তু তিনি বলেছিলেন এই পানের দোকানের মধ্যে চপ কাটলেটের দোকান হবে ঠিক আছে তার কথা দেখো আমি তো আর আমার কথা বলবো না তার কথাটাই বলছি চলে যাবো 5 নম্বর 5 ওদের দিয়ে বলেছি এদের প্রশ্ন সরাসরি পরেরটারে ভারত পরিব্রাজনকালে একবার নাকি কারা তাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী পুরী না গিরি তো বিবেকানন্দ সহজ উত্তর দিলেন দুটো কোনোটাই না আমি ড্যাশ সম্প্রদায় ভুক্ত কোন সম্প্রদায় ভুক্ত ওটা একটা খাবারের নাম ওটা একটা খাবারের নাম আমি ড্যাশ সম্প্রদায় ভুক্ত ওটা একটা খাবারের নাম আসলে প্রচুর খেতে ভালোবাসতেন হ্যাঁ খুব খেতে ভালোবাসতেন একটা খাবারের নাম আছে পাউন্স কেউ আছে পাউন্স কেউ আছো কেউ আছে না কেউ নেই নেই তো তাহলে বলো চলো বলো খিচুড়ি না বলো তোমাদের বলো না বলো বলো না তোমাদের প্রশ্ন ছিল তো সঠিক উত্তর হবে আমি কচুরি সম্প্রদায় ভুক্ত তো যখন বিবেকানন্দ জিজ্ঞাসা করে বললেন আমি দুটো কোনোটাই না ওই জিজ্ঞাসা যে পুরী মানে হিন্দিতে যে পুরী হয় না সেই কারণে তিনি বলেছিলেন আমি দুটোর কোনোটাই না আমি কচুরি সম্প্রদায় ঠিক আছে সহজ উত্তর দিয়েছিলেন তা যাই হোক এই প্রশ্নের কি উত্তর নেই চলে যাবো তোমাদের কাছে পরের প্রশ্ন আচ্ছা ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দ তফাৎ কি নিবেদিতার স্মরণে উত্তর ছিল অতীত 5000 বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক ছিল রামকৃষ্ণ আর আগামী কত বছর ভারত যা কিছু ভাববে তার অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ কত বছর ওই গ্যাপটাতে আছে কত বছর কে কে পাউন্স আছো আগামী এত বছরে ভারত যা কিছু ভাববে তার অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ পাউন্স কেউ আছো একবারে খুব মানে এর সংখ্যা বলো আর কেউ আছে পাউন্স নেই তো তাহলে সরাসরি চলে যাচ্ছে তোমাদের কাছে তোমাদের তো বলো 50 না বলো না 18 না 12 7 10 তোমাদের সঠিক উত্তর হবে আগামী 1500 বছর ভারত যা কিছু ভাববে তার অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ কত কত বৃহৎ ভাবনা এই ভাবনাটা শুধু মাথায় রাখো যেটা বলেছে ভগিনী নিবেদিতা যেটা বলেছে আগামী 1500 বছর ভারত যা কিছু ভাববে তার অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে চলে গেছে একজন লোক চলে যাবো তোমাদের কাছে পরেরটা তোমাদের প্রশ্ন সরাসরি স্বামীজি এই যে কটা দেশে গিয়েছে তার মধ্যে এই দেশটা রয়েছে স্বামীজির দেহ বসানো হয় 4 জুলাই এই দিনে কোন দেশ স্বাধীন হয়েছিল স্বামীজি কিন্তু এই দেশগুলোতে গিয়েছে যতগুলো দেশ গিয়েছে স্বামীজি তার মধ্যে একটা দেশ আছে 4 জুলাই স্বাধীন হয়েছে পাউন্স একটা টিম দুটো টিম তিনটে টিম আর কেউ পাউন্স পাউন্স এই তিনটে টিম লিখে বলো শর্টকাট করে তোমাদের প্রশ্ন সরাসরি লিখে বলো শর্টকাট করে লিখে বলো পাউন্স লিখে ফেলেছো দাও -5 কত 7 নম্বর টিম -5 6 নম্বর টিম 10 6 নম্বর টিম 10 5 নম্বর টিম -5 কাদের প্রশ্ন তোমাদের প্রশ্ন বলো আমেরিকা 10 কত নম্বর 4 নম্বর টিম 10 সঠিক উত্তর হলো আমেরিকা 4 জুলাই একটু সবসময় জানতে হবে প্রত্যেকটা দেশের স্বাধীনতা দিবস তো জানা নেই নিশ্চয়ই জানা নেই তাহলে আইকিউ খাটাও সবসময় যে জানতে হবে এমন কথা নেই একটু খাটাতে হবে সবসময় চলো ওকে ওদের টিম ছিল চলে যাবো তোমাদের কাছে সরাসরি 3 নম্বর টিম পাউন্স কারাগারে আছে একটা টিম দুটো টিম তিনটে টিম চারটে টিম পাঁচটা টিম ছটা টিম তোমরা পাউন্স আছো লিখে বলো ওই একটা টিম বাদ দিলে সকলে পাউন্স আছে লিখে বলো সহজ প্রশ্ন তো সকলে পাউন্স নেই আমি তো চাইবো সেটা এটা হচ্ছে
শিখালের মজা। কত নম্বর টিম তোমাদের? 5 নম্বর টিম 10, 6 নম্বর টিম 10, 7 নম্বর টিম 10, এপাশে দিকে 3 নম্বর। কত নম্বর টিম? 4 নম্বর টিম 10, 4 নম্বর টিম 10, কত? 1 নম্বর টিম 10, 2 নম্বর টিম 10। এই তো, তাহলে তোমাদের 10 হয়ে যাবো। আমাকে জিজ্ঞাসা করছো কেন? হুগলি 10, 3 নম্বর টিম 10, ঠিক আছে? 3 নম্বর টিম 10। চলে যাবো পরের প্রশ্নে। তোমাদের 2 নম্বর টিম সরাসরি। আচ্ছা, এটা তো হয়ে গেছে তাই না? হয়ে গেছে, চলো পরেরটা। এক্স কে স্বামী যখন ধর্ম মহাসভায় যাওয়ার পরিচয়পত্র অভাবের কথা বলেছিলেন, তখন গুণমুগ্ধ এক্স মন্তব্য করেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র পাওয়া চাওয়া আর সূর্যকে তার কিরণ বিকিরণের কি অধিকার আছে জিজ্ঞাসা করা একই কথা। কি কি অদ্ভুত কথা, ভাবা যাবে সব কথা। তো এই এক্স কে যে লাস্টে এটা আছে না, এই ঢবরত এই ইত্যাদি ওটা এক্স কে, প্রশ্নটা হবে এক্স কে কারা? একজন, দুজন, দুটো টিম পাউন্স, আর কেউ পাউন্স, দুটো টিম পাউন্স, আর কেউ পাউন্স নেই তো লিখে ফেলো, লিখে ফেলো। দুটো টিম পাউন্স, পাউন্সের সুযোগ দিচ্ছি না, কেউ সুযোগ নেই। চলো দুটো টিম লিখে ফেলো। এক্স কে কোথায়? 10। কত নম্বর টিম? 6 নম্বর টিম 10, 7 নম্বর টিম 10। তোমাদের প্রশ্ন সরাসরি বলো। রাইট সাইড 2 নম্বর টিম 10, হ্যান্ডি রাইট, একবার সঠিক উত্তর। এটা একটু মাথা খাটাতে হবে, আর তো কিছু না, মাথাটা খাটাতে হবে। সে একটু মাথা খাটালে এই প্রশ্নের উত্তরটা জানবে। যখন এটা আমরা জানি, যখন পরিচয়পত্র নেই ওই ধর্মসভায় যাবে কি করে, যে কথাটা বলেছি তখন অনেক কথা হয়েছে, তার মধ্যে এই কথাটাও ছিল। বোঝা গেছে? ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্ন 1 নম্বর টিমের কাছে। জাপানের ইয়োকোহামা থেকে স্বামীজি ভ্যানকুভার শহরে পৌঁছান, তাই তো? জাহাজে করে গিয়েছিল। এই ভ্যানকুভার শহরটি কোন দেশে অবস্থিত? 1 নম্বর পাউন্স, একটা টিম, দুটো টিম, তিনটে টিম, চারটে টিম, লিখে ফেলো। তোমাদের দুটো টিম আর নেই, দুটো চারটে টিম পাউন্স, লিখে ফেলো, ঝটপট করে লিখে ফেলো। তো 7 নম্বর টিম, 7 নম্বর টিম 10, 6 নম্বর টিম, 6 নম্বর টিম 10, 2 নম্বর টিম 10, 2 নম্বর টিম 10, 3 নম্বর টিম দেখো, হ্যাঁ 3 নম্বর টিম 10, 3 নম্বর টিম 10। এবারে কার প্রশ্ন? তোমাদের প্রশ্ন, বলো বলো। ফ্রান্স, ভুল উত্তর। তোমার কাছে বোনাসের জন্য তোমার হচ্ছে দুজন পাউন্স নিয়েছো, তোমার কাছে বোনাস। বলো। ব্রাজিল, ভুল উত্তর। বলো। চীন, আর তো সবাই নিয়েছে। সঠিক উত্তর তোমরা বলে দাও, তোমরা বলে দাও। কানাডা বলো। কানাডা, কানাডা সঠিক একটা শহর হলো ভ্যানকুভার। কানাডা একটা শহর হলো ভ্যানকুভার। বোঝা গেছে? সব ভুল করে ফেলছো। এই সার্চ করতে জানা। আচ্ছা, জ্বর একটু খাও, দেখি বাবা কার জ্বর আছে দেখি করে বাবা। চা পানা বড় সমস্যা, আর এখানে মহারাজ চায়ের ব্যবস্থা করবে নিয়ে বড় সমস্যা। হ্যাঁ, এই শুনে নাও, ভালো করে স্কোরটা শুনে নাও। Team 1 25, 25, Team 2 45, 45, Team 3 45, 45, Team 4 25, 25, Team 5 10, 10, Team 6 50, 50, 50, Team 7 40. 40, লড়াই জমে উঠেছে। 40, 45, 50, 25, সকলের কিন্তু ওপেন আছে। দেখো বাউন্সের এটাই সুবিধা, বাউন্সের এটা সুবিধা, একটা প্রশ্ন সকলের জন্য ওপেন। ঠিক আছে, আগে বাউন্সটা করাতাম না, অন্যভাবে করাতাম, এখন বাউন্সটা একেবারে পরিষ্কার। আমার যারা সিনিয়র কুইজ মাস্টার আছে, যারা বলছে বাউন্সটাই সকলের সুবিধা হয়, এটা করানো বেটার। সেই কারণে এরপর থেকে যা কুইজ হবে ছোটদের সব বাউন্স, এখন তো ওদেরকে অভ্যাস করাতে হবে বাউন্স, তাই না? চলো, আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা আমার সিনিয়র যারা রয়েছেন বা সংগঠক যারা রয়েছে তাকে আমি পরিষ্কার বলেছিলাম, আমি কুইজটা করাবো আমার সুন্দরবন কুইজ ফোরাম ব্যানারে। সুন্দরবন কুইজ ফোরাম এই ব্যানারে কিন্তু এই কুইজটা হচ্ছে। সরকারি অনুষ্ঠান সব ঠিক আছে, বিবেকানন্দের অনুষ্ঠান, শুধু ব্যানারটা মানে কুইজের সহযোগিতায় সুন্দরবন কুইজ ফোরাম।
কুইজের সহযোগিতায় সুন্দরবন কুইজ ফোরাম। তোমরা নিশ্চয়ই জানো সুন্দরবন কুইজ ফোরাম বলে আমাদের এখানে একটা কুইজের সংগঠন গড়ে উঠেছে, যেটা তোমরা সহজে মেম্বার হতে পারো। ফেসবুকে গিয়ে সুন্দরবন SUNDARBN সুন্দরবন কুইজ QUIZZ কুইজ। হ্যালো, একেবারে যেখানে অনুষ্ঠান হচ্ছে চলে আসুন, দেখুন অনুষ্ঠান হচ্ছে ওই যে বলে দেবেন অনুষ্ঠান হচ্ছে, বলুন কোথাও যে এর অনুষ্ঠান হচ্ছে। এইদিকে যে স্কুলগুলো মানে স্কুল বিল্ডিং গুলো রয়েছে এইদিকে, মানে রাস্তার উত্তর দিকে না, রাস্তার দক্ষিণ দিকে, ডান দিকে আছে। হ্যাঁ ডান দিকে চলে আসুন। তাহলে কুইজ বানাটা QUIZZ কুইজ ফোরাম FORUM। প্রতি শনিবার বিকেল 4টাতে কুইজের ক্লাস হয়। যদিও এটা অনেক উচ্চ মানের হয়, তবুও তোমরা একটু নজর রাখবে ওটাতে। সুন্দরবন কুইজ ফোরাম। এছাড়া আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেছে, তোমরা এখানে অনেক অংশগ্রহণ করেছো, সকলে অংশগ্রহণ করেছো। জানো নিশ্চয়ই যে দাদাগিরি চ্যাম্পিয়ন দীপ সুন্দর দিনদা এসেছিল এবং আরো বিখ্যাত কুইজ মাস্টার যারা তারা এসেছে। আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান করার, এইটাও আমি সুন্দরবন কুইজ ফোরাম ব্যানারে করতে চাইছিলাম। তো যখন সরকারি অনুষ্ঠান হয়ে গেল তখন বললাম সরকারি অনুষ্ঠানটাই হবে। আমি ওখানে করলে তো ছেলেমেয়েরা ওখানে চলে যাবে, এখানে আসবে না, তখন দুটো জায়গায় কুইজ একই দিনে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। সে কারণেই সরকারি অনুষ্ঠান, এটা এই সরকারি অনুষ্ঠানই থাকলো, শুধু কুইজের সহযোগিতায় সুন্দরবন কুইজ ফোরাম। ঠিক আছে, ওকে রেডি। পরের প্রশ্ন চলে যাব তোমার কাছে। আবার এই দিকে হবে আর এই দিকে শেষ হবে, 4টা। ওকে রেডি স্টার্ট। তোমার সরাসরি প্রশ্ন 1 নম্বর কি? পড়তে যাও, গেছো পড়তে যাও। না এটা হয়েছে না, হ্যাঁ হয়েছে, জানা এটা হয়নি। এটা হয়েছে কোন জাহাজে ভ্যানকুভার গিয়েছিলেন স্বামীজি? তোমার প্রশ্ন হয়। বাউন্স কারা কারা আছো? একটা টিম, দুটো টিম, তিনটে টিম, চারটে টিম। তোমরা আছো নাকি বাউন্স? 5টা। তোমরা নেই তো একমাত্র, ঠিক আছে ওকে। কোন জাহাজে গিয়েছিলেন সকল দিকে বলো, একটা টিম বাদ দিলে। তোমরা তো তোমাদের সরাসরি প্রশ্ন, তোমাদের সরাসরি প্রশ্ন হয়েছে, একটু লিখতে সময় লাগবে। হয়েছে দাও। -5 তোমাদের আছে তো। 10 কত নম্বর টিম? 5 নম্বর টিম 10। 6 নম্বর টিম -5। 7 নম্বর টিম 10। 7 নম্বর টিম 10। 2 নম্বর টিম -5। 3 নম্বর টিম -5। আর তোমাদের কত নম্বর? 5 নম্বর টিম 10। 6 নম্বর টিম 10। তোমাদের সরি 6 নম্বর টিম -5 আর তোমাদের 10। 7 নম্বর টিম 10। এবার সরাসরি 1 নম্বরের প্রশ্ন বলো, বলো বসো। বোনাস কে আছে? একমাত্র তুমি বোনাসে আছো, বলো সঠিক উত্তর। এরা বলে দেবে, জোরে উঠে বলো। এমপ্রেস অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে 1 নম্বর। বলো কি ঠিক আছে? বড় দেবে, বড় দেবে না টেনে না তো থেকে বেশি বলেছি। তো সঠিক উত্তর হবে এমপ্রেস অফ ইন্ডিয়া, তাই তো? এমপ্রেস অফ ইন্ডিয়া। তাহলে মাইনাস যারা খেয়ে বুঝে নিয়েছো। আচ্ছা এরপরে কাদের? তোমাদের প্রশ্ন, তোমাদের প্রশ্ন এবারে। এটা তো হয়ে গেছে, চলো পরেরটা। হ্যাঁ তোমাদের আর কেউ আছে? পাউন্স কেউ আছো? পাউন্স কেউ নেই? বলো পাউন্স কেউ নেই, বলো। হ্যাঁ পরিব্রাজক সঠিক উত্তর। বোনাস 3 নম্বর টিম সঠিক উত্তর। বোনাস 3 নম্বর টিম। চলে যাব পরেরটাতে, তোমাদের 3 নম্বর সরাসরি। স্বামীজি শিকাগো বক্তৃতার 125তম বর্ষ পালন করে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ওই দিন একটা বিশেষ দিন ঘোষণা করা হয়েছিল। কি দিন সেটা? অমুক দিবস বলি না, অমুক দিবস। কি দিবস ছিল? পাউন্স একটা টিম পাউন্স, একটা টিম পাউন্স আছে, আর কেউ পাউন্স নেই। ঝুঁকে নিতে হবে একেবারে, ঠিক আছে? ভুল হোক না, তাতে কি আছে?
না -5 7 নম্বর টিম, -5 7 নম্বর টিম তোমাদের সরাসরি এবার বলো বলো। না 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 বলো না বলো না কি দিবস ছিল বলো বলো। তোমাদের 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 সঠিক হলো সম্প্রীতি দিবস। কি দিবস? সম্প্রীতি দিবস। সঠিক উত্তর হলো সম্প্রীতি দিবস। মনে রাখবে, মনে আরে সবসময় কি আরে আমিও ভুলে গেছিলাম, হঠাৎ করে দেখি না আমার চোখে চলে এলো। হ্যাঁ ঠিক আছে, ওকে রেডি। কাদের প্রশ্ন এবারে? তোমাদের প্রশ্ন। তোমাদের তো হলো এখন তোমাদের প্রশ্ন, পরের প্রশ্ন একবারে সহজ। আমি একবার বলেছিলাম কাশ্মীরের পরে ভারতের এই জায়গাটা মানে এই রাজ্যটি সবথেকে সুন্দর জায়গা। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের কথা বলছিলেন স্বামীজি? একটা টিম পাউন্স, তোমাদের টিম পাউন্স আর পাউন্স আছে নেই? দুটো টিম পাউন্স লিখে ফেলো। উত্তর পূর্বে ভারতের একটি রাজ্য, উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। আচ্ছা 3 নম্বর টিম 10 আর কাছে ছিল তোমার 3 নম্বর টিম 10, এটা কি রাজ্য? 5 নম্বর টিম -5, ওটা কি রাজ্য? কাদের সরাসরি প্রশ্ন ছিল তোমাদের বলো। জম্মু কাশ্মীর উত্তর পূর্ব ভারতে নয়, বলো তোমাদের। তোমার না, তোমার মণিপুর। মণিপুর বলো। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বলো। সিকিম। বলো। বলবে না? আসাম। সঠিক উত্তর ওরা বলে দিচ্ছে। সঠিক উত্তর হলো আসাম। ভারতের উত্তর পূর্ব দিকে এই রাজ্যটি আসাম। এটি হলো স্বামীজির কথা অনুযায়ী কাশ্মীর বড় ভারতের সুন্দর জায়গা। ঠিক আছে, তবে কিন্তু একটা কথা বলেছিলেন যে অস্বাস্থ্যকর। একটা কথা বলেছিলেন এটা অস্বাস্থ্যকর। সুন্দর জায়গা অস্বাস্থ্যকর, সুন্দর জায়গা বলেছিলেন কিন্তু অস্বাস্থ্যকর। তার মধ্যে চলে যাবো পরের প্রশ্ন। কাদের? তোমাদের। তোমাদের চলো রেডি। বিবেকানন্দ ভাতা মহেন্দ্রনাথ একবার সারদানন্দকে প্রশ্ন করেছিলেন, এটা তুমি খেতে শিখলে কি করে? সারদানন্দ বলেছিলেন তোমার ভাইয়ের পাল্লায় পড়ে। এটা হলো শ্লেষারি, গিরিভট, শ্যামপর্ণী, অতন্দ্রী, কমল রস এবং ফান। কিসের কথা বলছিলেন বা কিসের কথা বলেছিলেন? গেছে সহজ কথা এটা। আমি কিসের কথা বলছি না বললে কিসের কথা বলেছিলেন? অবশ্যই ওই যে বলে না এটা তুমি খেতে শিখলে কি করে? সাধারণত বলছি তোমার ভাইয়ের পাল্লায় পড়ে খেতে শিখেছি। বলো এই কেউ আছে? পাউন্স কেউ আছে? কেউ পাউন্স? এই প্রশ্নটা কিন্তু আমি 19 সালে করেছি। এই প্রশ্নটা 19 সালে করে গেছি এই প্রশ্ন। আরে নেশা তো বলতে পারি। পাউন্স আছে পরে? পাউন্স নেই। পাউন্স নেই। চলো সরাসরি তোমার। তোমার তো বলো না বলো 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 বলো। আইসক্রিম। তোমাদের তো সরাসরি প্রশ্ন। সঠিক উত্তর শুনলে তোমরা সবাই হাসবে। সঠিক উত্তর হলো চা। চা। এই যে শ্যামপর্ণী পর্ণ, শ্যামপর্ণী কালো পাতা, কালো পাতা। আমি বললাম এটা বলেছি আমার মনে আছে। কমল রস দেখো অনেকগুলো এ আছে ফান। তো ওই বলছি এটা তুমি খেতে শিখলি কি করে? বলছে তোমার ভাইয়ের পাল্লায় পড়ে এটা খেতে শিখেছি। চা তখনকার দিনে চা তো সবে এসেছে ইংরেজদের হাত ধরে, তো খেতে সবে শুরু হয়েছে সেই রকম পিরিয়ডটাতে। তো বললে যে এই তোমার ভাইয়ের পাল্লায় পড়ে এটাও খেতে শিখে ফেলেছি। যাই তোমাদের প্রশ্ন ছিল, এবার তোমাদের প্রশ্ন সরাসরি চলে যাবো পরের প্রশ্ন। আচ্ছা এটা তো হয়েছে নাকি? হ্যাঁ না এটা হয়নি। চলো তোমাকে কারা বাউন্স আছে নিজের চিন্তা করে প্রতিবার করো, নিজের চিন্তাকে কার্যে পরিণত করো, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও। কে বলেছিলেন? 4-5 জন তো আছে, মানে বিবেকানন্দ নিয়ে করছি, মানে বিবেকানন্দ, রামকৃষ্ণ, শারদাময়ী, নিবেদিতা, এই তো মোট 4-5 জন রয়েছে। এদের মধ্যে কারোরই হবে। এই তো 5 জন আছে বড় জন। এর বাইরে যখন যাবো না আজকের দিনে। চলো কেউ বাউন্স নেই? কেউ বাউন্স? ওকে চলো নিয়ে এটা দেখাতে হবে যে আমি বাউন্স নিয়েছি। ঠিক আছে, আরে একটু মাঝে মাঝে ঝুঁকি দিতে হয়, কোনো অসুবিধা নেই। আর কেউ বাউন্স নেই? ও একা বাউন্স নিয়েছি। তুমি ভুল উত্তর দিলে তোমাকে আমি 10 দিতে পারি। চলো -5 হচ্ছে কত নম্বর টিম তোমাদের? 5 নম্বর। 5 নম্বর টিম -5 ঝুঁকি নিয়েছো, ঠিক আছে। আর যদি হতো তাহলে 10 হয়ে যেত। সরাসরি প্রশ্ন আছে তোমাদের। আর তো বাউন্স নেই। তোমার বলো। সারদামণি বলো। তোমার নিবেদিতা। তুমি? তুমি? তোমার? তোমার নিবেদিতা কে বলেছিল? তোমরা
7 নম্বর টিম 5। ঠিক আছে, এই রাউন্ডের শেষ প্রশ্ন এই টিমের কাছে। স্বামীজির মাতা ভুবনেশ্বর দেবী কোন পরিবারের কন্যা ছিলেন? টাইটেলটা বললেই হবে, টাইটেলটা বললেই হবে। পাউন্স পাউন্স নেই, পাউন্স। ওকে, ঝোঁকে নিতে হবে সব সময়, তবে হিসাব কষে খেলতে হবে কিন্তু বাবা। এটা মানে সবসময় হিসাব কষে খেলা, যে দিলে 10 পাবো ঠিক আছে, কিন্তু -5 চলে গেলে বড় সমস্যা। দাও আর তো পাউন্স নেই। কোথায় লিখেছো বাবা? এটা -5 আর 6 নম্বর টিম -5 পাউন্স নিয়েছে, এটাই ঠিক আছে। ওকে, চলো কার কাছে কোন প্রশ্ন ছিল? তোমাদের প্রশ্ন বলো। রায় বলো, বলো 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 না, বলো না। সঠিক উত্তর হলো বসু, নন্দলাল বসু কন্যা। সঠিক হলো বসু, বসু পরিবার। সঠিক উত্তর বসু। স্যারের কাছ থেকে স্কোর জেনে নিচ্ছি, তারপরে লাস্ট রাউন্ডে যাব। ওকে, टीम 125, টিম 125, टीम 2 40, 40, टीम 3 55, 55, टीम 4 25, 25, टीम 5 10, 10, टीम 6 40 40, और टीम 7 50। 50। ওকে, লাস্ট রাউন্ড, অনেক সুযোগ আছে। ঠিক আছে, এখান থেকে শুরু করব লাস্ট রাউন্ড। হিসাব কষে খেলতে হবে, কে কত পেয়েছো দেখে নিয়েছো, হিসাব কষে খেলতে হবে। হ্যাঁ, সব সময় হিসাবের খেলা। ওকে, রেডি, স্টার্ট। চলো তোমার জন্য প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট কন্যার শিক্ষার ভার নেওয়ার জন্য কাকে প্রস্তাব করেছিলেন? পাউন্স কে আছে? পাউন্স কে আছে? একটা টিম পাউন্স। 5 4 3 2 1, একটা টিম পাউন্স। চলো রেডি, লেখা আছে, ঝুঁকি নিতে হবে। ও একবার ব্রিলিয়ান্ট আনসার, 10 ব্রিলিয়ান্ট আনসার। তোমাদের সরাসরি বলো। নেই তোমার স্বামী বিবেকানন্দ। তোমার দুটো আগে ক্লিয়ার করো, তোমারটা নাও। নিবেদিতা। বোনাস 5, 3 নম্বর টিম বোনাস 5 এবং 6 নম্বর টিম প্লাস 10, 6 নম্বর টিম প্লাস 10। ব্রিলিয়ান্ট আনসার। রবীন্দ্রনাথ তার ছোট কন্যার জন্য নিবেদিতাকে প্রস্তাব করেছিলেন যে আমার ছোট কন্যাকে পড়ানোর জন্য। ওকে, রেডি, চলে যাবো তোমার কাছে। পরের প্রশ্ন। চিঠিপত্রের আত্মপরিচয়ের ব্যাপারে নিবেদিতা কিছু বাক্যকে অমর করে রেখেছিলেন। তার মধ্যে রামকৃষ্ণ সংঘের নিবেদিতা তিনি লিখতেন, চিঠি শেষে লিখতেন রামকৃষ্ণ সংঘের নিবেদিতা। আবার কোথাও লিখেছেন রামকৃষ্ণের নিবেদিতা। আরেকটা বাক্য লিখেছিলেন, সেটা কি? রামকৃষ্ণ সংঘের নিবেদিতা লিখেছিলেন, রামকৃষ্ণের নিবেদিতা লিখেছিলেন, আরেকটা লিখেছিলেন, সেটা কি? পাউন্স 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 নেই, বলো। ভারতের নিবেদিতা। বলো 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 বলো। না, সঠিক উত্তরটা বলে দিচ্ছি, এই যে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের নিবেদিতা। একটা জায়গা আছে রামকৃষ্ণের নিবেদিতা, আর একটা জায়গা বলতে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। ঠিক আছে, অমর করে দিয়েছিলেন, মানে নিবেদিতা যত চিঠিপত্র আছে তিনি সব জায়গায় শেষে লিখতেন এটা রামকৃষ্ণ সংঘের নিবেদিতা লিখতেন। রামকৃষ্ণের নিবেদিতা কোথাও লিখেছেন, আবার কোথাও লিখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে তোমাদের জন্য। তোমাদের চলো, ঠিক আছে, মন খারাপ কেন? ভালো খেলছিস বাবা, খুব সুন্দর খেলছিস। এটা একবার খুব সহজ। কোন বইয়ের 25 খণ্ডে 10টা খণ্ড খুব অল্প সময় পড়ে ফেলেছিলেন? খুব কম সময় পড়ে ফেলেছেন, যেটা অভাবনীয়, যেটা ভাবতে পারিনি, ভাবা যায় না। পাউন্স কেউ নেই? পাউন্স কেউ নেই? চলো 5 4 3 2 1 পাউন্সেস। বলো 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 বলো। সঠিক উত্তর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া
এটা থেকে খুব 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 কম সময়ের মধ্যে পড়েছিলেন। তাদের প্রশ্ন তোমাদের, এবার সব শুনো, এর প্রশ্ন তোমাদের। চলে যাবো একেবারে সহজ। কার কার বাউন্স আছে? কার কার বাউন্স আছে? পশ্চিমবঙ্গের কোন নির্দিষ্ট জায়গা? পশ্চিমবঙ্গের একটা টিম। আর কে বাউন্স? আর কে বাউন্স? একটা টিম বাউন্স। তোমরা না, তোমাদের তো প্রশ্ন এটা, তোমরা বাউন্স নেবে? নেই। আগে বাউন্স নিতে চলো, একটা টিম বাউন্স করেছে। ওকে, এইটাই হচ্ছে কোশ্চেন। তো দেখেছো তোমরা পিছিয়ে না, তোমরা এগিয়ে যাবে ঝটপট করে। চলো একেবারে প্রশ্ন তো 10। কত নম্বর টিম? 5। 5 নম্বর টিম 10। দেখেছো? হ্যাঁ, বলে ফেলেছে। বলো দার্জিলিং। দার্জিলিং। কত? 4 নম্বর টিম 10। কত সুন্দর অ্যানসার, 4 নম্বর টিম 10। আর তোমরা এটা কেউ নিতে পারলে না বাউন্স, এটা বাউন্সই নিতে পারলে না। একটা টিম বাউন্স নিল এবং যার প্রশ্নের উত্তর ছিল সে বলেই দিল, তোমরা কেউ বলতে পারলে না। 10। চলে যাবো তোমাদের প্রশ্ন সরাসরি। একবার নিবেদিতা ভোগের দিয়ে ঠাকুরকে নিবেদন করেন, গোড়া মেয়ে মোহনে চাঞ্চল্য পড়ে যায়। কারণ তখন করার দিনে উনি তো খ্রিস্টান, ম্লেচ্ছ, তো ঠাকুরকে ভোগ নিবেদন করেছেন। তখন কে বলেছিলেন নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে? কে বলেছিলেন? হাত তুলে, হাত তুলে। বাউন্স, একটা টিম বাউন্স। তোমাদের তো সরাসরি তোমাদের বাউন্স, তোমাদের বাউন্স, তোমাদের নেই। একটা, দুটো, তিনটে টিম বাউন্স। লিখে বলো, ঝটপট করে লিখে বলো, ঝটপট করে, আস্তে আস্তে করে লিখে বলো, ঝটপট করে। দেখি কত নম্বর টিম? 5 নম্বর টিম 10। 5 নম্বর টিম 10। দেখি 6 নম্বর টিম 10। তোমাদের দেখি 2 নম্বর টিম 10। 2 নম্বর টিম 10। এবারে 3 নম্বর টিমের কাছে বলো, ঝটপট করে। হ্যাঁ, সারদা দেবী। দুটোর মধ্যে ক্লিয়ার করে না, শ্রীসীমা সারদা। ঠিক আছে, শ্রীসীমা বলতে পারো, সারদা যাবে সঠিক উত্তর। 3 নম্বর টিম এবং 10। ঠিক আছে, দুজনে একটা আগে ক্লিয়ার করে ইচ্ছা না কেন, আপনি দুজনে দুরকম বলছো কেন? ঠিক আছে, 3 নম্বর টিম 10 সঠিক উত্তর। সঠিক উত্তর হলো যে শ্রীসীমা বা সারদামণি আমরা যা বলতে পারি। তো তিনি বলেছিলেন নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে। হ্যাঁ, তো ঠিক আছে, হয়ে গেছে, ক্লিয়ার। পরের প্রশ্ন তোমাদের জন্য। তোমাদের মহাধর্মসভায় অ্যানিমেশন কোন ধরনের প্রতিনিধি ছিলেন? কারা বাউন্স? বাউন্স কারা? একটা টিম, দুটো টিম? তোমাদের তো সরাসরি প্রশ্ন। হ্যাঁ, দেখে দাও। 10। কত নম্বর টিম? 6 নম্বর টিম 10। তোমাদের না, -5। 5 নম্বর টিম -5। আর কেউ বাউন্স নেই তো? প্রশ্নটা তোমাদের, বলো। খ্রিস্টান। বলো। হিন্দু। বলো। হ্যাঁ, না, তোমাদের হয়েছে তো? তোমাদের হয়েছে? তোমাদের না, তোমাদের সঠিক উত্তর কে বলবে? কে বলবে? বলো। থিওসফি। থিওসফি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন হচ্ছে অ্যানিমেশন। হয়েছে? তাহলে লাস্ট প্রশ্ন আজকের কুইজে, শেষ প্রশ্ন তোমাদের। রেডি? এটা কঠিন কিন্তু হয়েছে। এখানে যা প্রশ্ন হচ্ছে না, অনেক এখানে পড়িয়েছি আমি। খেতে থাকাকালীন কোন পণ্ডিত আছে পানি ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন? পাউন্স কত আছে? পাউন্স 1, 2, 3, 4, 5। বলো। হচ্ছে না, বলো না, বলো 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 না, বলো। নারায়ণ পণ্ডিত। বলো। সঠিক উত্তর নারায়ণ পণ্ডিত এবং 5। 3 নম্বর টিম পণ্ডিত নারায়ণ দাসজি, কিন্তু আমি এটা 5 নম্বর দেব সঠিকের জন্য, এবং 5 3 নম্বর টিম। আমি স্কোর জানতে চাইবো কোথাও এর রয়েছে কিনা। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, ঠিক আছে, আছে, বলো। নাম্বার টিম 1 25, 25, টিম 2 50, 50, টিম 3 75, 75, টিম 4 35, 35, টিম 5 25, 25, টিম 6 70, 70, 70, হ্যাঁ, টিম 7 50। 50। তাহলে হয়ে গেছে, ক্লিয়ার? হ্যাঁ, উইনার হয়েছে 75 টিম নম্বর 50। হ্যাঁ, সেকেন্ড
প্রশ্ন হবে ও বাউন্স দিতে পারবে। ক্লিয়ার? রেডি? পরে পুত্রলাভের পর ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। নরেন্দ্রনাথ নামটি রাখে কখন? কখন? তোমাদের প্রশ্ন, তোমার বাউন্স আছে, বাউন্স পাবে, দিতে পারবে, নেবে না? বলো। অন্নপ্রাশনের সময় একেবারে সঠিক উত্তর এবং 2 নম্বর 10 চলে যাবে। আরেকটা প্রশ্ন তোমার সরাসরি ও বাউন্স দিতে পারবে। যেখানে স্বামী যাইতেন সেখানকার চিন্তা জগতে যেন একটা ঝড় উঠিত, সেই জন্য আমেরিকাবাসীরা তার নাম দিয়েছিলেন কি? তোমার বাউন্স আছে, হাত তুলতে পারো, হাত তুলতে পারো। তোমার সরাসরি প্রশ্ন বলো। হ্যাঁ, থিংকিং স্ট্রং উত্তর বলো। নেই, আমি বলবো ওর বলে দিচ্ছি হ্যারিকেন। না। আর কেউ? দ্য সাইক্লোনিক হিন্দু, দি সাইক্লোনিক হিন্দু কি? দি সাইক্লোনিক হিন্দু আমরা পেয়ে নিয়েছি। 2 নম্বর ঠিক পেরিয়ে গেছে। ওকে, 2 নম্বর ঠিক তারপরে 10 যোগ করে দাও, প্লাস 10 করে। ওকে, ক্লোজ করো। ওকে, আচ্ছা এরপর আমরা দেখে নিয়েছি। তাহলে তোমরা যারা রয়েছো, প্রথম তোমরা হয়েছো, দ্বিতীয় হয়েছো তোমরা হয়েছো তৃতীয়। তবে হ্যাঁ হ্যাঁ, নামটা কিন্তু স্যারের কাছে তোমার নামটা লিখে দেবে। নামটা ভালো সুস্নাত মাইতি কি? রূপপ্রদীপ রায়। সুস্নাত মাইতি রূপপ্রদীপ রায়, রূপপ্রদীপ রায়। সেকেন্ড কারা হয়েছে? নাম বলো। সৌভিক দিনদার, আরমান আলী খান। সৌভিক দিনদার, আরমান আলী খান, আরমান আলী খান আর সৌভিক দিনদার। আর হয়েছে তোমরা শেখ শামীম ইসলাম, শুভদীপ মাইতি। হ্যাঁ, দেখো আচ্ছা, ওই ছেলেগুলো কি এসছে? আসেনি তো? ওকে ওকে, আচ্ছা আমার ছবি আছে তো, স্ক্রিন দিয়ে দিতে পারবে তো? ওকে তো, মানে এই ছেলেগুলো